নমস্কার, শুভ দ্বীপ্রহর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ব্রহ্মকমল। আমাদের শরীর, মানব শরীর একেবারে একটা কারখানার মতো, মস্ত একটি কারখানা, যেখানে কিন্তু নানান রকমের কাজ হচ্ছে প্রতিনিয়ত। এখানে রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি, এবং এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন, যে হরমোন রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীরের সর্বত্র। এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু যখনই কোনো রকম অসামঞ্জস্য তৈরি হয় তখনই দেখা যায় নানান রকম অসঙ্গতি, নানান রকমের সমস্যা। হ্যাঁ, হরমোনের সঙ্গে কিন্তু আমাদের শরীরের বেশ কিছু সমস্যার একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে। এই হরমোন আসলে কি, এর ফাংশনটাই বা কী, এবং এর যে অসামঞ্জস্যতা, তার ফলে কি কি সমস্যা হতে পারে আমাদের মানব শরীরে, সেটা জানবার জন্যই বা জানানোর জন্যই আমাদের আজকের এই দুপুরের অনুষ্ঠান। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বলি, আমরা সরাসরি রয়েছি। কোনো রকমের সমস্যায় আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। আজকে মূলত আমরা হরমোনের অসামঞ্জস্যতা এবং তার নানান রকমের সমস্যা এবং তার ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। আর কি বিষয়ের উপর কথা বলবো? অবশ্যই আয়ুর্বেদ। আমরা ব্রহ্মকমলের কথা বলি। ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস, যেখানে আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে হরমোনের সমস্যার কিভাবে সমাধান সম্ভব সেটা জানানোর জন্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সুবর্মিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই। নমস্কার। ব্রহ্মকমল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক শুভকামনা। আমাদের এই সুস্থ থাকার পেছনে আয়ুর্বেদের দান কিন্তু অপরিসীম। আমাদের এই সুস্থতা, মানে শারীরিক সুস্থতা হোক বা মানসিক সুস্থতা হোক, সেই ক্ষেত্রে আয়ুর্বেদের যে দান, যে এত বছর বছর ধরে চলে আসছে, সেটা কিন্তু সত্যি বলার কোনো ভাষা রাখে না। সেই ক্ষেত্রে আমাদের যে শারীরিক বা মানসিক সুস্থতার পেছনে হরমোনাল যে ইমব্যালেন্সটা, সেটা কিন্তু খুবই ক্রুশিয়াল আর খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা যাবতীয়ভাবে খুব ইগনোর করে যাই, এতটা কনসার্ন নই যে আমাদের হরমোনাল ইমব্যালেন্স, সেটা আমরা এতটা জানি না বা বুঝি না, বা হলেও সেই জিনিসটাকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না। সেই কারণে কিন্তু আমাদের বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যার মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এক্স্যাক্টলি। এই যে শুরুতেই বলছিলাম যে আমাদের শরীর একটা মস্ত বড় কারখানা, সেখানে প্রতিনিয়ত একদম চুপচাপ করে অনেক কাজ হচ্ছে, এবং সেই কাজের ফাঁকে অনেক সময় অনেক রকম শারীরিক অসুস্থতার ক্ষেত্রে নানান রকম সিমটমস কিন্তু জানান দেয়, এবং সেই সিমটমসগুলোকে আমরা কিন্তু ইগনোর করি, এবং সেই ইগনোরেন্স থেকে আমাদের সেই সমস্যাগুলো আরও অনেকটাই সমস্যা বাড়িয়ে ফেলে, অনেক কমপ্লিকেশন তৈরি করে। সে জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদের শরীরের সামান্য সূক্ষ্ম যে চেঞ্জেসগুলো, সেগুলো যেন আমরা ইগনোর না করি, এবং ম্যামও বারবার করে প্রত্যেকটা অনুষ্ঠানেই বলেন যে সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং আমাদের একটা খুব ভালো হেলদি লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে হবে, যার ফলে কিন্তু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এবারে আসি এই যে হরমোনাল ইমব্যালেন্সের প্রসঙ্গে। আমরা ম্যাম, হরমোনেরটা একটা ফাংশন রয়েছে, আমার মনে হয় ছোট্ট করে শুরুতে যদি একটু আপনি বলেন যে এটা ঠিক ফাংশন, বা এটা যে যদি মানে অসামঞ্জস্যতা তৈরি হয় আমরা বুঝবো কী করে? দেখুন, হরমোন, আমাদের বডিতে বিভিন্ন গ্ল্যান্ডস আছে, সেখান থেকে আমাদের হরমোনসগুলো সিক্রেশন হয়, ঠিক আছে? সেই এক একটা হরমোনসের একটা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স মেনটেন করলে আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি। যখন সেটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখনই বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ি। যেরকম ধরুন চুল পড়া, ঠিক আছে, আজকাল ভীষণ কমন, যেমন চুল পড়া, অ্যাকনে ভালগারিস, মানে আমাদের মুখে প্রচণ্ড ব্রণ হওয়া, স্কিনের সমস্যা, পেটের সমস্যা, ঘন ঘন মেজাজ বিগড়ে যাওয়া, ছোট ছোট জিনিসের রিয়্যাক্ট করা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরমোনাল ডিসব্যালেন্সের মধ্যে। আমি বলতে যাচ্ছি, যদি ধরুন আজকে থেকে আমরা যদি 30 বছর পিছিয়ে যাই, তখন কিন্তু সেই হরমোনাল ডিসব্যালেন্স যেই ডিজিজটা আছে, বা যেই ডিজিজ এখন আমরা দেখতে পাচ্ছি বা সিমটমসগুলো দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঠাকুমার মা বা ঠাকুমাদের সেরকম ছিল না। একটু যদি পিছিয়ে আসি, 10 বছর যদি পিছিয়ে আসি, যখন ধরুন আজকে থেকে 20 বছর আগে, তখন কিছু কিছু সিমটমস দেখা যেত, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এখন যেই আমরা যেই মডার্ন লাইফ বা যেই ফেজটাতে আছি, সেখানে প্রত্যেকটা 10টা মহিলার মধ্যে
একটা মহিলার মধ্যে দেখা যাচ্ছে পিসিওএস বা পিসিওডির সমস্যা, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সমস্যা, সেটাকে সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটা 10টা মেয়ের মধ্যে একটায়। বুঝতে পারছেন? মানে এই যে সমস্যা, যে কোনো সমস্যার ক্ষেত্রে, সেটা শুধুমাত্র চুল পড়ে যাওয়া বা একনে বা এইগুলো নয়, মানে সমস্যা কিন্তু অনেকটাই বেড়েছে এবং ইন ফিউচার আমরা কিন্তু দেখবো যে এই ধরনের সমস্যাগুলো আরও বাড়বে বই, কমবে না। তার কারণটা আমাদের ডেফিনেটলি লাইফস্টাইল এবং আমাদের নিজের প্রতি ইগনোরেন্সটা কিন্তু এই ধরনের সমস্যাকে ডেকে আনছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের একটুখানি সবসময় সজাগ সচেতন থাকতে হবে এবং বারবার করে আমি বলি যে আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু মূলত আপনাদের সচেতন করবার জন্য, যে আপনারা একটু সচেতন হন, তাহলে বোধহয় অনেক রকম একটা জটিল রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা কিছু সিমটমসের কথা শুনলাম, যেরকম চুল পড়ে যাওয়া বা এই যে মেজাজ একটু বিগড়ে যাওয়া, এগুলো অনেকের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু মহিলা পুরুষ কাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে? মহিলা বা পুরুষ দুজনেরই হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদেরকেই সেই হরমোনাল ইমব্যালেন্সের যে রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। তার কারণ হয়েছে গিয়ে প্রথমত হয়েছে মেন্টাল স্ট্রেস। আমাদের এবার আমি যদি বলি যে টিনেজ গার্লস, যদি আমি এরকম এজ ওয়াইজ ভাগ করি, সেখানে যদি আমরা দেখি যে টিনেজ গার্লস, সেখানে একটা কি থাকে আমাদের যে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড, যে পড়াশোনার প্রেশার বা সব কিছুর মধ্যে ডেফিনেটলি গুড গ্রেডস আর অলওয়েজ ইম্পর্টেন্ট, বাট তার সাথে সাথে আমাদের গুড হেলথ কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা কথাই বলি যে হেলথ ইজ ওয়েলথ। যখন আমাদের হেলথই ভালো থাকবে না, তখন আমরা ক্যারিয়ারের পিছনে ছুটে কি করব? সেই ক্ষেত্রে কি হয়, এই যে ওয়ার্কলোড বা পড়াশোনার যেই স্ট্রেসটা, এই স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস কিন্তু একটা ভীষণ বড় মেজর রিজন আমাদের এই হরমোনাল ডিসব্যালেন্স বা ডিফারেন্ট ডিজিজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখা যায়, এটা মেয়েদের ক্ষেত্রে বললাম। এবার ধরুন আরেকটু ওপরের এজের দিকে যাই, ধরুন আমাদের মায়েদের বা বোনেদের সেই এজটাতে ধরুন 25 to 35, তখন কি হচ্ছে, আমাদের আজকাল যে আমরা মেয়েরা, আমরা কিন্তু দশভুজা, মানে যেরকম আমরা বাড়িটাকে সামলাচ্ছি, নিজের সংসারকে সামলাচ্ছি, সেইভাবে আমরা আমাদের কাজের জায়গাটাকেও সামলাতে হচ্ছে। তো সেই জায়গায় দশভুজার মতো আমরা যখন নিজের কাজ মানে কর্মক্ষেত্র, নিজের সংসার, নিজের লাইফ, বাচ্চা, সব কিছুর মধ্যে কোথাও যেন আমরা নিজেদের জন্য যে সময়টা, সেটাই হারিয়ে ফেলছি, বা নিজেদের যে একটা গুরুত্ব দেওয়া, সেই জিনিসটাই হারিয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মেন্টাল স্ট্রেস, যার থেকে কি হচ্ছে আমাদের হেয়ার ফলস, একনে, সেগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের যে বাড়ির যে অন্য মেম্বার্সরা, তাদেরকে একটু সচেতন হতে হবে, তাদেরকে একটু সহানুভূতি থাকতে হবে আমাদের সেই মায়ে বোনদের প্রতি, যেন এই যে ছোট ছোট ব্যাপারে যারা ওরা রিয়েক্ট করছে, আমরা ভীষণ ক্যাজুয়ালি বলে দিতে পারি যে দ্যাট উনি তো অনেক ছোট ছোট ব্যাপারে এত এত ওভার রিয়াকশন দেওয়ার কি আছে। তো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে পিএমএস মানে প্রি ম্যানোপজাল সিনড্রোমের উপর দিয়ে ওনারা যাচ্ছেন। তো সেই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য উনি ইচ্ছে করে এরকম করছেন না, সেই যে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে তার বডিতে, সেই কারণে হচ্ছে। সেকেন্ড, যখন আমরা অন্তঃসত্ত্বা সময়, সেটা আমরা সবাই জানি যে অন্তঃসত্ত্বা যখন আমরা থাকি বা প্রেগন্যান্সি পিরিয়ডে আমাদের অনেক ফ্লাকচুয়েশন হয়, হরমোনাল ফ্লাকচুয়েশন হচ্ছে, যার জন্য পেট গোলানো, মাথা ঘোরা, বমির ভাব, বিভিন্ন পেটের সমস্যা, সেটা হচ্ছে, সেটা কমন। তাছাড়া আফটার মেনোপজ সেটা হচ্ছে যখন আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন লেভেল সেগুলো ড্রপ ডাউন হচ্ছে, তখন আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, সেখান থেকে আরও বিভিন্ন রোগের দিকে আমরা টার্ন করছি। তো সেই ক্ষেত্রে অনেক ধরুন অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা অতিরিক্ত ওজন কমে যাওয়া উইদাউট রিজন, উইদাউট কজ, তারপরে ইনসমনিয়া মানে রাত্রেবেলা ঘুম না আসা। প্রত্যেকটা ইনসমনিয়ার পেশেন্ট কি হয় যে আমাদের যে স্লিপ সার্কেলটা, প্রত্যেকটা সার্কেলের অ্যাটলিস্ট 90 মিনিটসের একটা সার্কেল হয়, তো অ্যাটলিস্ট 6 আওয়ার্স যদি ধরেন তো 4টে সার্কেল হলো। তো 6 আওয়ার্সের একটা প্রপার স্লিপ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ গুড হেলথ, সেই জায়গায় কিন্তু আমরা ল্যাক করছি, যেহেতু ইনসমনিয়া, এনজাইটি, স্ট্রেস নিয়ে আমরা এতটাই ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। তাই মানে বারবার করে কিন্তু স্ট্রেসের প্রসঙ্গটা আসছে। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলেনি। হ্যালো হ্যালো, নমস্কার, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। জুলি সরকার। কি সমস্যা হয়েছে বলুন আপনার? আমার সমস্যা হচ্ছে কি, মানে
এই যে মুখে প্রচন্ড লোম। তো আমি এর আগে ডাক্তারবাবুকে দেখাইছি, তো বলছে যে এই যে হরমোনের ইমব্যালেন্সের জন্য। আচ্ছা, এখন আমি কি করলে কি করা যাবে, মানে চুল হবে না মুখে, এটা প্রচন্ড চুল, ভীষণ চুল, মানে বড় বড় লোম হয়ে গেছে। আচ্ছা। আপনার বয়সটা কত বললেন? বয়স হচ্ছে 53। 53। কিছু জিজ্ঞাসা? ঠিক আছে মা, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। এবার ফোনটা রেখে আপনি শুনুন মন দিয়ে, ম্যাম বলছেন। হ্যাঁ, এই যে উনি বললেন যে ফেশিয়াল হেয়ার গ্রোথ বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ, সেটাও কিন্তু একটা মেজর সিমটমস যখন আমাদের এই যে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, এবার এই যে এই চিন এরিয়াতে বা ফেশিয়াল হেয়ার গ্রোথ সেগুলো আমরা দেখতে পাচ্ছি, তখন কি হচ্ছে আমাদের মেল হরমোনসগুলো সেগুলো বেশি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বা বেশি প্রোডাকশন হচ্ছে, যার জন্য আমাদের সেই জিনিসগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার, সেটাকে মেইন জিনিসটা হচ্ছে কি আমাদেরকে লাইফস্টাইলটাকে আগে রিকভার করতে হবে, একটা হেলদি লাইফস্টাইল আগে আপনাদেরকে মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে তো যোগা, প্রাণায়াম, একটা হেলদি স্লিপ সার্কেল যেটা আমি একটু আগে বলছিলাম, একটু মেডিটেশন, হ্যাঁ সেগুলো করতে হবে। কিন্তু তারপরেও যদি যে হচ্ছে যে এটা আপনার অনেকটা ক্রনিক হয়ে যাচ্ছে, যার জন্য সেরকম ফেশিয়াল হেয়ার গ্রোথ বা সেরকম দেখছেন, সেই ক্ষেত্রে বলবো আয়ুর্বেদের উপরে ভরসা রাখুন। আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করুন, আপনি সত্যি ভালো ফ্রুটফুল রেজাল্ট পাবেন। এক্স্যাক্টলি তাই। এখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো তো আপনার 53 ইয়ার্স, মানে মনে হচ্ছে এটা সমস্যাটা আপনার বেশ অনেক দিনকার সমস্যা, এবং এটা কিন্তু অনেকটা আর্লি এজেও দেখা যায়। তো আয়ুর্বেদের উপর যারা ভরসা রাখেন, আয়ুর্বেদকে যারা ভরসা করে ভালো থাকতে চাইছেন, অবশ্যই ব্রহ্মকমল কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা আপনাদেরকে দিতে পারে, এবং সেটা কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে। আমরা সবসময় বলি যে আমরা যখন মডার্ন ট্রিটমেন্ট প্রসিডিওর বা মডার্ন মেডিসিনে অনেক বেশি অ্যাডভান্সড আমরা কিন্তু হয়ে গেছি, এখন অনেক বেশি মডার্ন ট্রিটমেন্ট প্রসিডিওর অবলম্বন করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আয়ুর্বেদ কেন পিছিয়ে থাকবে? আয়ুর্বেদ এত প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে এখন কিন্তু অনেক জটিল অসুখের নিরাময় সম্ভব। সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্রহ্মকমল কিন্তু আপনাদের দিতে পারে একটা প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা। তো তার জন্য আপনারা যারা চাইছেন যোগাযোগ করতে, যে কোনো ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে হোক, আমি কিন্তু ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দিচ্ছি, স্ক্রিনেও যাচ্ছে, আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন। 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। আর ফোন নাম্বারগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ হেল্পলাইন নাম্বারগুলো, সেগুলো হচ্ছে 9051403900 এবং 96747493031 এবং 9147139402। এই তিনটে হচ্ছে কি হেল্পলাইন নাম্বার। যারা চাইছেন, স্বর্মিতা ম্যাম রয়েছেন অবশ্যই, এছাড়াও রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা, অ্যাপয়েন্টমেন্টের বেসিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা যে বিষয়টাতে ছিলাম সেটা তো হরমোনের ইমব্যালেন্স, এবং একটা জিনিস বারবার করে উঠে আসে, সেটা হচ্ছে স্ট্রেস, সাংঘাতিক লেভেলের স্ট্রেস। সেটা অফিসের স্ট্রেস হতে পারে, সেটা ফ্যামিলির স্ট্রেস হতে পারে, এবং যেহেতু মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, স্ট্রেসটা কিন্তু সর্বত্রভাবেই রয়েছে। এবং এই যে আপনি বললেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বয়সের ব্যাপার কিন্তু থাকছে, মানে মেনোপোজের আগে এবং মেনোপোজের পরের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। অনেকের ক্ষেত্রে থাইরয়েডও থাকে, এবং থাইরয়েডও মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। তো এগুলো সবটাই তো হরমোনাল ইমব্যালেন্স। একদমই তাই, সবটাই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হচ্ছে। তো এখানে বয়সটা কি কোনো ফ্যাক্টর? হ্যাঁ, বয়সের জন্য সিমটমসগুলো দেখুন, সিমটমসগুলো ভ্যারি করতে পারে। সেটা আমি বললাম যে টিনেজ গার্লসদের প্রতি যখন সমস্যাটা, সেটা বলছে হেয়ার ফলস, অ্যাকনে ভালগারিস, সেগুলো হচ্ছে। তো ওনারা প্রচুর পরিমাণে নিজের লাইফস্টাইল চেঞ্জ করছে, ডায়েটিশিয়ানসদের দেখাচ্ছে, বিভিন্ন থেরাপি করাচ্ছেন, অনেক কিছু করাচ্ছেন, কিন্তু কিছু ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না। তারপর যখন ওনারা আমাদের কাছে আসছে, তখন যখন আমরা একটা ব্লাড টেস্ট করাচ্ছি বা কোনো ইউএসজি রিপোর্ট করাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট বা হাইপারথাইরয়েডিজের পেশেন্ট, যার জন্য এরকম হেয়ার ফলস, অ্যাকনে বা আনওয়ান্টেড বডি হেয়ার্স, তারপর ওয়েট গেইন বা ওয়েট লস বা লস অফ অ্যাপেটাইট, সেগুলো সমস্যা দেখা যাচ্ছে। তো এটা হয়েছে কি টিনেজদের ক্ষেত্রে। এবার মিড এজের মহিলাদের ক্ষেত্রে যে একটা ওয়েট গেইন বা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, বা মেনস্ট্রুয়াল সাইকেলটা অনেক ডিলে হয়ে যাচ্ছে, বা ধরুন পেইনফুল মেনস্ট্রুয়াল সাইকেল, বা খুব স্ক্যান্টি ব্লিডিং হচ্ছে, বা খুব বেশি ব্লিডিং হচ্ছে, সেই সিমটমসগুলো আমাদের দেখা যায়।
এক্স্যাক্টলি, তার মানে বারবার করে সিমটমসগুলোকে নিয়ে আমরা এত ইলাবোরেটভাবে কেন বলছি বলুন তো, জাস্ট আপনারা যাতে সচেতন হতে পারেন। মেবি আপনার এই সমস্যাটা নেই, কিন্তু আপনার পরিবারে কোনো মহিলা রয়েছে যার এই ধরনের সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে সত্যি কোনো হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, যার জন্য কিন্তু এই ধরনের সিমটমসগুলো দেখা যাচ্ছে। কারণ এই যে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার এই যে সিমটমসগুলো, এইগুলো কিন্তু প্রকাশ পায় তার শরীরের ভেতরে কিন্তু জাস্ট একটা অসঙ্গতি থাকছে, অসঙ্গতি থাকার ফলেই কিন্তু এই সিমটমসগুলো বারবার করে আসছে। শুধু হরমোনাল ইমব্যালেন্স নয়, যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্ট সম্ভব। সেই সমস্যাগুলো কি কি একটু আপনাদেরকে বলি। ক্রনিক কোনো ডিজিজের ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ আপনাকে একটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। তার সঙ্গে সঙ্গে আর্থারাইটিস, আমরা প্রিভিয়াস ডেতে আলোচনা করেছি আর্থারাইটিস নিয়ে, এবং ইন ফিউচারও অনেক আলোচনা করব। আর্থারাইটিসের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে এই ব্রহ্মকমল। আর তাছাড়া স্পন্ডিলোসিসের মতো সমস্যা, যে কোনো ধরনের পেইন হতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, মাইগ্রেনের জন্য যন্ত্রণা, শরীরের যে কোনো অংশে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও কিন্তু আয়ুর্বেদ আপনাকে খুব ভালো রাখতে পারে। তার পাশাপাশি অ্যাসিডিটির সমস্যা, গ্যাস অম্বলের মতো সমস্যা, যেটা কিন্তু খুব কমন, মানে এটাকে ভীষণ মুড়ি মুড়কির মতো সবাই অ্যান্টাসিড খেয়ে ফেলেন, কিন্তু সেটা কোনো সলিউশন নয়। আপনাকে প্রপার ট্রিটমেন্টে যেতে হবে এবং সেটা আয়ুর্বেদের মাধ্যমে সম্ভব। এছাড়া রয়েছে সেক্সুয়াল উইকনেস, তার জন্যও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, রয়েছে গাইনোকোলজিক্যাল প্রবলেম, এবং রয়েছে মাইগ্রেন, স্ট্রেস ইত্যাদি নানান বিষয়ের ক্ষেত্রে বারবার করে আলোচনায় উঠে আসছে যে আয়ুর্বেদ খুব ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে। তো এই যে ধরুন এই এত রকমের সমস্যা, অনেক ক্ষেত্রে কিডনি ডিজিজ, লিভার ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আয়ুর্বেদ খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো এই যে ব্রহ্মকমল, অনেকেই দেখছেন এটা কিন্তু একটা মডার্ন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রিটমেন্ট পরিষেবা। তো কিভাবে হরমোনের সমস্যা ইমব্যালেন্সটাকে ঠিক করতে পারে এবং কতটা সময় সাপেক্ষ, কতটা খরচ সাপেক্ষ সেটা? দেখুন, প্রথমত যে লাইফস্টাইল ডিজিজ, আমাদের প্রত্যেকটা জিনিসেই বলা হয়েছে আয়ুর্বেদে যে প্রত্যেকটা রোগের শুরুই হয় আমাদের অগ্নি থেকে, ডাইজেস্টিভ ফায়ারটা থেকে। যখন আমাদের এই মেটাবলিক বা ডাইজেস্টিভ জিনিসটা উইক হয়ে যাচ্ছে, তখন আমাদের প্রত্যেকটা রোগের উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আয়ুর্বেদে বা ব্রহ্মকমলে আমরা সেই কাস্টমাইজডভাবে পেশেন্টের ট্রিটমেন্ট, পেশেন্টের থেরাপি, পেশেন্টের লাইফস্টাইলটা মডিফিকেশন করার চেষ্টা করব। আর সেটা খুব অ্যাফোর্ডেবল হবে, পেশেন্ট ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। সেই অ্যাফোর্ডেবিলিটিটা মাথায় রেখেই আমাদের এই ব্রহ্মকমল। কারণ আমাদের এই মডার্ন ইরাতে আয়ুর্বেদে অনেকেই বিশ্বাসী, কিন্তু ওদের বিশ্বাসের সাথে সাথে ওদের একটা মাথায় যে জিনিসটা প্রথমে চলে আসে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানেই অনেক এক্সপেন্সিভ, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু আমাদের ব্রহ্মকমল সেটা শুধু একটা ক্যাটাগরির লোকের উপর ফোকাসটা নয়, আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির লোকের ওপরে সেই ফোকাসটা, যার জন্য যেন সবার ইজি হয়, অ্যাফোর্ডেবিলিটিটা সবাই ইজিলি অ্যাফোর্ড করতে পারে, প্লাস একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রিটমেন্ট পেতে পারে। যেই সমস্যায় ভুগছেন দীর্ঘদিন, সেই সমস্যা থেকে সেই সমস্যাগুলো জানতে পারেন যে কেন এই সমস্যাটা হয়েছে বা কি করলে সেই সমস্যাটা সারবে, তার সাথে একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে আমাদের এখান থেকে যেন যেতে পারেন। আচ্ছা, এই যে ট্রিটমেন্টের প্রসিডিওরের কথা বলা হচ্ছে, সেটা কি কোনো মেডিসিন ইনটেক নাকি আউটার কোনো প্রসিডিওর, এটা একটু জানতে চাইবো, কিন্তু তার আগে বন্ধুর কথা একটু শুনে নি। হ্যালো ম্যাডাম, নমস্কার, কে বলছেন? আমি আসাম থেকে বলছি। আচ্ছা, বলুন। আমি আমার প্রবলেম হচ্ছে হার্টের প্রবলেম আছে। হার্টের প্রবলেম? হ্যাঁ, হার্ট। আচ্ছা, সবসময় বুকটা ব্যথা করে। হার্টের প্রবলেম বলছেন? হার্টের প্রবলেম বলছেন? হার্টের প্রবলেম, ওকে ওকে ওকে। আর ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হারমোনটা ব্লাডটা কম আছে, কখনো পেটও ফুলে যায়, পেশাবের টয়লেট করলে, ওষুধ খেলে টয়লেট হয়। আচ্ছা, আপনি যে ট্রিটমেন্টটা করিয়েছেন সেখানে ডাক্তারবাবু কি আপনাকে বলেছেন যে কিসের জন্য আপনি এত সিমটমস বা এত অসুখে ভুগছেন? শুধু বলছে যে হার্টের প্রবলেম আছে আর টয়লেটের গন্ডগোল আছে, ব্লাডটা কম আছে, এর জন্য আমি বহুত প্রবলেমে পড়ছি আর কি। আপনার বয়স কত? 47। আচ্ছা, আপনার কতদিন থেকে এই সমস্যা হচ্ছে? একটু 2 বছর হইল। আগে আগে আর কি আমার পাওয়াগুলো ফুলা থাকতো, সব ফুলা থাকতো। তখন ওই যে একটা টয়লেটের একটা ওষুধ দিত, কম ওষুধ খাইলে জলগুলা যখন বাইরে হয়ে যেত, তখন আমি একটু ঠিক থাকতাম। আবার 1 বছর পর আবার হইতো।
আচ্ছা এরকম করতে করতে তারপরে যখন যোরহাট মেডিকেলে দেখানো হচ্ছিল তখন কইছে আপনার হার্টের পেশেন্ট। আচ্ছা আপনি আসামে থাকেন বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসামে থাকেন। কলকাতায় আসা হয় কি কখনো? না না, কলকাতা তো কলকাতায় আসা আসা হয়নি। সেক্ষেত্রে ওনার কি করণীয়, মানে প্রপার ভাবে উনি জানেনই না যে ওনার কি সমস্যা। সেটাই। ধন্যবাদ টেলিফোন করার জন্য, আপনি শুনতে থাকুন। দেখুন এই যে উনার ক্ষেত্রে উনি নিজেই জানেন না উনার কি সমস্যায় উনি ভুগছেন, বাট উনি কি বলছেন সিমটমস গুলো বলে যাচ্ছেন যে আমার এই সিমটমসটা হচ্ছে, তার জন্য আমাদের এই সিমটমিক ট্রিটমেন্টটা হয়েছে, সেটা আমি তখন ঠিক হয়ে গেছিলাম, বাট আজকে আবার সেই সমস্যাটা অন্য সমস্যায় টার্ন করছে। এদিকে হার্টের সমস্যা বলছেন, এদিকে আবার ইউরিনের প্রবলেম ওষুধ খেলে ইউরিন। সো সেই জিনিসটা আমার কাছেও একটা কোয়েশ্চেন মার্ক। প্রপার ডায়াগনোসিস ছাড়া কিন্তু ট্রিটমেন্টটা ইজ ভেরি ইম্পসিবল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো স্ক্রিনের যেই নম্বরটা আছে আপনি সেখানে যোগাযোগ করে নিন। আমাদের কবে চেম্বার আছে ওইখানে, সেখানে আপনাকে বলে দেওয়া হবে। ঠিক আছে, আর আপনি যেন একটা সঠিক রাস্তায় বা একটা পার্মানেন্ট কিওর, অনেকদিন তো ভুগেছেন, এবার একটা পার্মানেন্ট কিওর যেন হয়। আপনার বয়সটা অনেকটাই কম, আপনি যেন একটা পার্মানেন্ট সলিউশন পান, সেটাই চেষ্টা করব। এই যে আমাদের প্রপার ট্রিটমেন্ট, মানে শুধু একটা জাস্ট সমস্যা হচ্ছে, হার্টে সমস্যা হচ্ছে বা ইউরিনে প্রবলেম হচ্ছে বা হাত পায়ে জল জমে যাচ্ছে, এর পেছনে কিন্তু অনেকটা কারণ থাকতে পারে। সেটা কিন্তু একটা প্রপারভাবে ইনভেস্টিগেশন ফার্স্ট অফ অল প্রয়োজন। সেকেন্ড হচ্ছে গিয়ে একজন চিকিৎসকের সঠিক পরামর্শ প্রয়োজন, তবে কিন্তু আপনি ভালো হতে পারবেন। এই যে 2 বছর অলরেডি অতিক্রান্ত, মানে অনেকটাই সময়। যদি আপনার ভেতরে কোনো জটিল কোনো সমস্যা থেকে থাকে, সেটা কিন্তু জটিল থেকে অলরেডি জটিলতর রূপ নিচ্ছে। তার আগে আপনি অবশ্যই প্রপার একটা ডায়াগনোসিস করুন, চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনি প্রপার মেডিকেশনের মাধ্যমে ভালো থাকুন। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা এই যে বিষয়গুলোকে অনেক ক্যাজুয়ালি নিয়ে ইগনোর করা, এটা বোধহয় সমস্যাকে অনেকটা বাড়িয়ে দেয়। একদমই তাই। মহিলাদের ক্ষেত্রে এটা তো খুব কমন। এক্স্যাক্টলি, যেটা বললাম যে আমাদের দশভুজারা সবকিছু ব্যালেন্স করতে কোথাও নিজেকে ইগনোর করে যায়, দিন সেই ইগনোরেন্স করে যায়। তারপরে ফ্যামিলি মেম্বার্সরাও সেই প্রপার টেক কেয়ার বা সেটা করছে না যে কেন এরকম হচ্ছে। তো যখন আমরা সেই ডায়াগনোসিস করি বা তখন দেখা যায় যে হ্যাঁ এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য বা অনেকটাই দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন অলওয়েজ বেটার দেন কিওর। যখনই দেখছেন যে আপনার মন ভালো থাকছে না, আপনার ঘুম আসছে না, আপনি ছোট ছোট জিনিসে খুব টেনশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, সেই ক্ষেত্রে অতি সত্বর একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞর হাত ধরে একটা সুস্থ সজীব জীবনে ফিরে আসুন। ব্রহ্মকমলের হাত ধরে একটা সুস্থ সঠিক জীবন যাপন করুন। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি জুলিকা বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। মালদা থেকে। আজকে দূরের বন্ধুরা বেশি ফোন করছেন আমাদের। আচ্ছা বলুন, কি সমস্যা আপনার? হ্যাঁ আমার হরমোনাল প্রবলেম, তো আমার পিসিওএস এর প্রবলেম আছে। আচ্ছা ওই জন্য আমি ডাক্তার অনেকবার দেখিয়েছি, তারপর উনি বলেছেন যে আমার মানে ওয়েটটা বেশি। তো আমি মানে এক্ষেত্রে কি করবো? যেমন ওয়েট কমাতে চাই কিন্তু ওয়েট কিছুতেই কমতে চাই না। আপনার বয়সটা একবার বলে ফেলুন কত, আর বয়সটা কত আপনার? বয়সটা এই লাস্ট অক্টোবরে 30 হয়েছে। 30 বছর বয়স। আচ্ছা, আপনার ওভারওয়েট উনি আর সমস্যা রয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি শুনতে থাকুন, ম্যাম বলছেন আপনার কি করণীয়। এই যে পিসিওএস বললো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেই ক্ষেত্রে কি হয় আনওয়ান্টেড এই যে হঠাৎ করেই বডি ওয়েট গেইন করা, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয় যে উনি অনেক চেষ্টা করার পরেও সেই ওয়েট লসটা হয় না, কারণ যতক্ষণ না ওর হরমোনগুলো ব্যালেন্স হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ওয়েট লসটা হবে না। কারণ সেই ক্ষেত্রে যে আমাদের যে ঘুম, সেই ঘুম বা স্লিপ সার্কেলটা, সেটা বা খাদ্যাভ্যাস, সেখানে আমি বলবো ওনাকে যে প্রাইমারিলি আপনাকে আপনার লাইফস্টাইলটাকে ভীষণ ভালোভাবে মডিফাই করতে হবে। ঠিক আছে, আপনি সেই আমরা যেটা বলছি
রাত্রি জাগরণ, মানে আমাদের আয়ুর্বেদের ভাষায় বলছে রাত্রি জাগরণ মানে লেট নাইট অবধি জেগে থাকা বা দিবা স্বপ্ন মানে দিনের বেলা ঘুমোনো, সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন। একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন। আপনার খাদ্যাভ্যাসটাকে একটু বদলান। গ্রিন লিফি ভেজিটেবলসগুলো একটু ইন্ট্রোডিউস করুন। একটু ড্রাই ফ্রুটস আপনার ফুডে ইনক্লুড করুন। তারপর সুগার বা সুগারজনিত খাবারগুলো একটু কাট অফ করুন। তাতে আপনি অনেকটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন। আপনার ওয়েট লস থেকে শুরু করে সব কিছুতেই কন্ট্রোল হবে। তারপর যদি না হচ্ছে তখন আমাদের আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসকরা আমরা সবাই আছি ব্রহ্মকমল, আমাদের কাছে আসুন, আপনাদের একটা সুস্থ সঠিক জীবনে আপনার ফিরিয়ে দেব। এই যে ম্যাম বললেন, যিনি দর্শক বন্ধু আমাদের ফোন করলেন মালদা থেকে, ওনার জন্য একটা ফুড হ্যাবিটসের কথা বললেন, এটা কিন্তু ইন জেনারেল সকলের জন্য নয়, মানে প্রত্যেকটা ব্যক্তি বিশেষে কিন্তু এটা নিজস্ব শারীরিক চাহিদা অনুযায়ী তাকে কিন্তু সেইভাবে ফুড হ্যাবিটসটাকে দিতে হবে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রপারভাবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেটা করা উচিত। মানে আপনি শুনলেন ম্যাম এগুলো বললেন ওনার জন্য, তাহলে আমরাও এগুলো খাই, তাহলে আমরাও ভালো থাকবো না, এটা কিন্তু একেবারেই করণীয় নয়। একদম ইন্ডিভিজুয়ালি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ডায়েট হোক বা আপনার ট্রিটমেন্ট হোক সেটা কিন্তু কমপ্লিট করা প্রয়োজন। আরও একটা কথা বলতে চাইবো, যেটা আমরা আলোচনা করছিলাম, যে এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরের কথা বলা হচ্ছে সেটা কি মেডিসিনাল ইনটেক নাকি কোনো আউটার কোনো ট্রিটমেন্ট কথা বলা হচ্ছে, মানে হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে? না, হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে আমাদের মেডিসিনালের সাথে সাথে যেটা বলছেন থেরাপিউটিক সেটাও থাকবে। যেমন আমাদের শোধন শমন থেরাপি যেটা পঞ্চকর্মায় আছে, আমাদের বিভিন্ন পঞ্চকর্মায় 5টা থেরাপি, তার প্রিভিয়াস মানে পূর্বকর্ম, পশ্চাৎকর্ম বা প্রধান কর্ম, সেগুলো দিয়ে আমরা অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট পাই। যেরকম এই যে পিসিএস এর পেশেন্টের বিভিন্ন ধরনের বস্তি দেওয়া, তারপর ওদের শিরোধারা, শিরোপিচু, পদতল তৈলতর্পণম, আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো, যেই থেরাপিগুলো দিয়ে পেশেন্ট খুব ইম্প্যাক্টফুল আর খুব ভালো রেজাল্ট পায়, ওদের হরমোন ব্যালেন্স হয়। তার সাথে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, কিভাবে জীবনযাপন করলে প্রপার দিনচারিয়া, প্রপার রাত্রিচারিয়া, প্রপার ঋতুচারিয়া, কোন ঋতুতে কি করতে হবে, সেই মানে তার প্রকৃতি অনুযায়ী আমরা সেই জিনিসটাকে সেটাকে প্রেসক্রাইব করি। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন ম্যাম। এক্ষেত্রে বলবো যারা চাইছেন ব্রহ্মকমলের গিয়ে আপনারা কিন্তু আপনাদের এই প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা নিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে 9051403900 এবং 9674749031 এবং 9147139402। এইগুলো কিন্তু একেবারে হেল্পলাইন নাম্বার। আপনারা অবশ্যই যারা চাইছেন ব্রহ্মকমলে ট্রিটমেন্ট করাতে আয়ুর্বেদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের বেসিসে। আমরা এই ব্রহ্মকমল অনুষ্ঠানের মাধ্যমে নানান রকম শারীরিক অসুস্থতা এবং আয়ুর্বেদের মাধ্যমে কি করে আপনারা ভালো থাকতে পারেন সে বিষয় নিয়ে পরবর্তী দিনেও অনেক আলোচনা করব। সঙ্গে থাকবেন। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।